মধ্যে পড়ে যেতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দৃশ্যটা দেখলেন, আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল তুমি এখন কোথায়? জিবরিল ডাক দিয়ে বলে, আয় আল্লাহ তাআলা আমি তো এখন সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরিল শুনে নাও, সিদরাতুল মুনতাহায় থাকলে তোমার চলবে না। তায়েফের মানুষেরা আমার বন্ধু আমার হাবিবকে মেরে শেষ করে দিয়েছে। আমার বন্ধুর গোটা শরীরটা রক্ত রঞ্জিত, মাথা ফেটে রক্ত বের হয়, চোখ ফেটে রক্ত বের হয়, নাক ফেটে রক্ত বের হয়, গোটা শরীর দিয়ে রক্ত। তায়েফের মানুষেরা আমার বন্ধুকে মেরেছে, আমি আল্লাহ তাআলা সহ্য করেছি। তায়েফের মানুষেরা আমার নবীকে কষ্ট দিয়েছে, তায়েফের জমিন সহ্য করেছে। ও জিবরিল শুনে নাও, আমার নবীর আমার বন্ধুর পায়ের মুজার সাথে এক ফোঁটা রক্ত লটকে আছে, যখন তখন জমিনে পড়ে যেতে পারে। ও জিবরিল শুনে রাখো, আমার বন্ধুকে মেরে আঘাত করে রক্তাক্ত করা হয়েছে, আমি সহ্য করেছি। আমার বন্ধুর এক ফোঁটা তাজা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে যায়, জিবরিল শুনে নাও, আমি আল্লাহ তাআলা তায়েফের জমিন ঠিক রাখবো না, ভেঙে চুরমার করে দেব, কিয়ামত কায়েম করে দেব। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা আমি তো এখন সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সিদরাতুল মুনতাহায় থাকলে চলবে না, এক্ষুনি তোমাকে এক সেকেন্ডের কোটি ভাগের ভিতরে তোমাকে তায়েফের জমিনে যাওয়া লাগবে। সর্বপ্রথম তুমি যাবা জান্নাতে, জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে তুমি চলে যাবে তায়েফের জমিনে। সাবধান, আমার বন্ধুর পায়ের রক্তের ফোঁটাটা যেন জমিনের মধ্যে না পড়ে। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আদেশ করার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলেন, আমি আমার 600 ডানা দিয়ে একটা ঝাপটা মারলাম, এক ঝাপটায় আমি চলে গেলাম জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাত থেকে আমি জিবরিল রেশমি রুমাল নিয়ে আমি রওনা হয়ে গেলাম তায়েফের জমিনের দিকে। আমি যখন তায়েফের জমিনের দিকে রওনা হয়ে গেলাম, আমি লক্ষ্য করে দেখি নবীজির পা মুবারক থেকে রক্তের ফোঁটাটা জমিনের দিকে ছুটে গিয়েছে, যখন তখন জমিনের মধ্যে পড়ে যেতে পারে। জিবরিল আমিন বলে, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন, আর দেরি করা যাবে না। 600 ডানা দিয়ে আমি আরেকটা ঝাপটা মারলাম, মুহূর্তের মধ্যেই তায়েফের জমিনে গিয়ে আমি জিবরিল আমার 600 নূরের ডানা নবীজির পায়ের নিচে বিছিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। কেমন রাসূল আমরা পেয়েছি, কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীকে আল্লাহ প্রেরণ করেছে গোটা মানব জাতির জন্য, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ, কথা বলেন ঠিক কিনা? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শত আফসোসের সাথে বলতে হয়, কিছুদিন পর পরই দেখা যায় এদেশের জমিনে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করা হয়, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে ব্যঙ্গুক্ত করা হয়, কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর ইজ্জতের ব্যাপারে যদি আঘাত করো, আমার নবীকে নিয়ে যদি কটূক্তি করো, আমরা বাংলার আশিক রাসূল তাওহীদি জনতা ছেড়ে দেব না, কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে নিয়ে ব্যঙ্গুক্ত করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের সবচেয়ে ছোট পরিচয় হলো তারা পিতৃ পরিচয়হীন, কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা সানিম। আল্লাহু আকবার। যারা আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধুকে নিয়ে ব্যঙ্গুক্ত করে, আমার বন্ধুর ইজ্জতের উপরে আঘাত করে, আমার বন্ধুকে নিয়ে কিছু বলবে, তাদের সবচেয়ে ছোট পরিচয় তারা পিতৃ পরিচয়হীন। মুসলমান ভাইরা আমার, আমার নবীকে তায়েফবাসীরা আঘাত করলো,
ব্যথা, মনে বড় কষ্ট। চিন্তা করতে লাগলেন কোথায় যাব। মক্কার মানুষেরা আমাকে অত্যাচার করে, মক্কার মানুষেরা, কাফেরেরা, মুশরিকরা আমার উপরে নির্যাতন করে। তায়েফে গেলাম মনে বড় আশা নিয়ে, তায়েফের মানুষেরাও আমাকে পিটিয়ে তায়েফ থেকে বের করে দিল। নবীজি আবার চিন্তা করতে লাগলেন কোথায় যাই, কোথায় যাব। চাচা আবু তালেব নাই, আমার বিবি খাদিজাও দুনিয়ায় বেঁচে নাই। আজকে যদি বিবি খাদিজা দুনিয়ায় বেঁচে থাকতো, বাড়িতে যেতাম, আমার বিবি খাদিজা সেবা যত্ন করতো, আমি সুস্থ হয়ে যেতাম। নবীজি চিন্তা করতে লাগলেন কোথায় যাই। মক্কার কাফিরেরাও মারলো, তায়েফে গেলাম, তায়েফবাসী আমাকে পিটিয়ে বের করে দিল, কোথায় যাব। মুসলমান ভাইরারে আমার, কিতাবের মধ্যে লেখেন এবার আমার নবীজি চলতে লাগলেন উম্মে হানির বাড়িতে। বলেন সুবহানাল্লাহ। উম্মে হানির বাড়িতে গিয়ে উম্মে হানিকে ডাক দিয়ে বললেন, ও আমার বোন, আমি তোমার কাছে আসলাম, আজকের রাত্রে তোমার বাড়িতে থাকতে চাই। উম্মে হানি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলান সাহলান তাইয়িবান মারহাবান, আসুন, আজকের রাত্রে আপনি আমার বাড়ির মেহমান। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির বাড়িতে থাকতে লাগলেন। রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে। মানুষ যখন একা হয়, দুঃখের দিনের কথাগুলো মনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন একা থাকে তখন তার পিছনের স্মৃতিগুলো মনে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি উম্মে হানির বাড়িতে শুয়ে আছেন। নবীজির মনে পড়ে গেল কষ্টের দিনের কথা, মক্কার দিনের কথা, তায়েফের অত্যাচারের কথা আমার নবীজির মনে পড়ে গেল। আমার নবীজি শরীরের দিকে তাকালেন, গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে আছে, জখম হয়ে গিয়েছে। আমার নবী চিন্তা করতে লাগলেন, আহারে, আজকে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার একজন ভাই নাই। আজকে যদি আমার একজন ভাই থাকতো, আমার এই দুঃখের দিনে আমার পাশে লাঠি হয়ে দাঁড়াতো। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার একজন বোন থাকতো, আমি আমার এই ক্ষত বিক্ষত দেহটা নিয়ে আমার বোনের বাড়িতে চলে যেতাম, আমার বোন আমাকে সেবা যত্ন করতো, আমি সুস্থ হয়ে যেতাম। আজকে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচা আবু তালেব নাই। চাচা আবু তালেব যদি থাকতো, মক্কার কাফেররা আমাকে কষ্ট দিতে পারতো না, তায়েফবাসীরা আমার উপরে নির্যাতন করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি চিন্তা করতে লাগলেন, আহারে, আজকে আমার কেউ নাই, আমি বড় এতিম। এই কথাগুলো মনে মনে চিন্তা করছে, আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলছে, আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, তুমি না বলেছো ওয়ারফা'না লাকা যিকরাক, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমি আপনাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি বলেছেন আপনি আমাকে সম্মানে ভূষিত করেছেন, সর্বোচ্চ সম্মান দান করেছেন, কোথায় আমার সম্মান? মক্কার কাফিররা আমাকে নির্যাতন করে, তায়েফে গেলাম, তায়েফবাসীরা আমাকে পিটিয়ে বের করে দিল, যেখানে যাই সেখানে আমাকে মারে, নির্যাতন করা হয়, আর আপনি বলছেন আপনি নাকি আমাকে সম্মান দিয়েছেন। কোথায় সম্মান? আমি তো সম্মান খুঁজে পাই না। আল্লাহু আকবার বলে। কোথায় সম্মান? আমি তো সম্মান দেখতে পাচ্ছি না। এই কথাগুলো যখন আমার নবী আল্লাহর কাছে পেশ করলেন, আল্লাহ তাআলা আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে জিবরিলকে ডাক দিলেন। আল্লাহু আকবার বলেন। ও জিবরিল আমিন, তুমি কোথায়? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, আমি তো এখন সিদরাতুল মুনতাহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও জিবরিল, আমার বন্ধুকে আমি সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছি, আমার বন্ধু সম্মান খুঁজে পাচ্ছে না।
ও জিবরিল এখনই তোমাকে যেতে হবে উম্মে হানির বাড়িতে। আমি এখনই আজকের রাত্রেই আমার বন্ধুকে সম্মান দিয়েছি, সর্বোচ্চ সম্মান আমি আমার বন্ধুকে দেখাতে চাই। আল্লাহু আকবার বলে, আমি আমার বন্ধুকে সম্মান দিয়েছি, আমার বন্ধু সম্মান খুঁজে পাচ্ছে না, তুমি এক্ষুনি যাও উম্মে হানির বাড়িতে, আমি আমার বন্ধুকে সম্মান দেখাতে চাই। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, জিবরিল আমিন চলে গেলেন, উম্মে হানির বাড়িতে চলে গেলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরিল, এতদিন পরে তুমি কোথা থেকে আসলে? এতদিন পরে তুমি কোথা থেকে আমার সামনে আসলে? মক্কার কাফেরেরা আমাকে নির্যাতন করে, তায়েফের মানুষগুলো আমাকে আঘাত করে রক্তে রঞ্জিত করে দিল, এতদিন পরে তুমি কোথা থেকে আসলে? জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল নিজের ইচ্ছায় আপনার কাছে আসি নাই, আমাকে পাঠিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন, আমাকে তো পাঠিয়েছেন কে? চিৎকার দিয়ে বলেন, কে? আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবীজি ডাক দিয়ে বললেন, কেন এসেছো? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করার সময় নাই, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এখনই আপনাকে আমার সঙ্গে খানায়ে কাবার চত্বরে যেতে হবে। আল্লাহু আকবার। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে খানায়ে কাবার দিকে রওনা হয়ে গেলেন। লম্বা ইতিহাস আমি সংক্ষেপ করে বলছি। আমার নবীকে নিয়ে খানায়ে কাবার চত্বরে নেওয়া হলো। নবীজিকে খানায়ে কাবার সামনে জমিনের মধ্যে শোয়ানো হলো। নবীজির বুকটা চিরে ফেলা হলো। নবীজির বুকটা কেটে বুকের ভেতর থেকে কলিজাগুলোকে বের করা হলো। জমজমের পানি দিয়ে কলিজাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। জান্নাত থেকে ইলম ও হিকমত এনে আমার নবীর বুকের মধ্যে দিয়ে কলিজাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আমার নবীর বুকের মধ্যে দিয়ে সেলাই করে নবীজির সিনা চেক সম্পূর্ণ করা হলো। আল্লাহু আকবার। নবীজির সিনা চেক করা হলো। নবীজির অন্তর থেকে সব কিছু বের করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, নবীজির সিনা চেক সম্পূর্ণ করার পরে আমার জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করার সময় নাই, এখনই আপনাকে যেতে হবে, বাইতুল মাকদাসে যেতে হবে, জেরুজালেমের বাইতুল মাকদাসে যেতে হবে। ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বাবা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরকে আগের থেকে মসজিদে আকসায় এনে আল্লাহ তাআলা উপস্থিত করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। বাবা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা মসজিদুল আকসা, ফিলিস্তিন জেরুজালেমের মসজিদুল আকসায় এনে উপস্থিত করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। রাখা হয়েছে। জিবরিল আমিন আমার আপনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেলেন কোন দিকে? কথা বলেন। জেরুজালেমের মসজিদে আকসার দিকে। মুসলমান ভাইরা আমার নবীকে নিয়ে জিবরিল আমিন জেরুজালেমের মসজিদে আকসায় চলে গেলেন। গিয়ে দেখেন প্রত্যেকটা পয়গম্বর সেখানে উপস্থিত। 2 রাকাত নামাজ আদায় করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে। কে করবে আজকের এই নামাজের ইমামতি? একজন বলতে লাগলো, আবুল বাশার বাবা আদম। আবুল বাশার বাবা আদম, সমস্ত মানব জাতির পিতা বাবা আদম, আপনি হবেন আজকের ইমাম, আপনি করবেন আজকের নামাজের ইমামতি, কারণ আপনি হলেন সকলের পিতা। কথা বলেন ঠিক কিনা? আরেকজন ডাক দিয়ে বলে, না না, আজকে বাবা আদম ইমামতি করবে না, আজকে করবে ইব্রাহিম খলিলুল্লাহ, কারণ আপনি হলেন
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আপনি হলেন মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা। আজকের নামাজের ইমামতি করবেন আপনি আর কেউ না। আরেকজন ডাক দিয়ে বলে, না না, আজকের নামাজের ইমামতি করবেন মুসা কালিমুল্লাহ। আরেকজন বলে, না না, আজকের দিনের ইমামতি করবেন না ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জিবরিল সবাইকে জানিয়ে দাও, আজকের দিনে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ ইমাম হবে না। কারণ আজকে আমি আমার বন্ধুকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করতে চাই। পড়েন আল্লাহু আকবার। ওয়ারফা'না লাকা যিকরা, আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবকে সর্বোচ্চ সম্মান দান করেছি। আমার বন্ধু সম্মান খুঁজে পাচ্ছে না, বুঝে পাচ্ছে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাত্রিতে আমি আমার বন্ধু, আমার হাবিবকে সর্বোচ্চ সম্মান দিয়েছি, এটা বুঝাতে চাই। ও জিবরিল তুমি সবাইকে জানিয়ে দাও, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর হবে আজকের দিনের মুসল্লি, আর আমার বন্ধু হাবিবুল্লাহ হবে আজকের দিনের ইমাম। আল্লাহু আকবার বলে। আজকের দিনের ইমাম হবে কে? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। আজকের দিনের ইমাম হবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশাহারা, কোরআন হাদিস সেরে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দরাবে পুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? মিজানে পুলসিরাতে আমাদের জন্য সুপারিশ করবেন কে? চিৎকার দিয়ে বলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন। আমরা আমাদের রাসূলকে আমাদের কলিজার চাইতেও বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের রাসূলকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমার রাসূলকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হলো। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর উপস্থিত, নামাজ আদায় করলেন। ইমাম হলেন কে? চিৎকার দিয়ে পড়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত ছিল ইসরা। এখন থেকে শুরু হবে মেরাজ। কি শুরু হবে বলেন? মেরাজ। নামাজ শেষ, এবার জিবরিল আমিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঊর্ধ্ব গগনে উপরের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলকে নিয়ে কোথায় যাচ্ছেন বলেন? উপরের দিকে, আসমানের দিকে চলে যাচ্ছেন। শুনতে চান আপনারা? শুনবেন তো? রাসূলকে নিয়ে যাওয়া হচ্ছে আসমানের দিকে। জিবরিল আমিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানের কাছে গেলেন। যাওয়ার পরে জিবরিল আমিন সালাম দিলেন। প্রথম আসমানের প্রহরী দারোয়ানকে সালাম জানালো হলো। প্রথম আসমানের দারোয়ান প্রহরী ফেরেশতারা ডাক দিয়ে বলল, মান আনতা, তুমি কে? এই মুহূর্তে তুমি প্রথম আসমানের দরজায় নক করছো, তুমি কে? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আনা জিবরিল, আমি হলাম জিবরিল। সুবহানাল্লাহ বলে। প্রথম আসমানের প্রহরীরা দারোয়ানরা ডাক দিয়ে বলল, ও ভাই জিবরিল, তুমি কেন প্রথম আসমানের দরজায় তুমি নক করেছো? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আমি প্রথম আসমানে যেতে চাই। সুবহানাল্লাহ বলে। প্রথম আসমানের প্রহরীরা ফেরেশতারা ডাক দিয়ে বলল, ও ভাই জিবরাইল, বেদবি মাফ করবেন, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। আল্লাহু আকবার বলে। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, কেন খোলা হবে না? প্রথম আসমানের প্রহরীরা দারোয়ানেরা ফেরেশতারা বলতে লাগলো, ভাই জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে এই আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সব কিছু সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে একটা স্পেশাল গেট তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের ভিতরে স্পেশাল একটা রাস্তা তৈরি করা হয়েছে। প্রথম আসমানের গেটটা সুন্দর করে সজ্জিত করা হয়েছে। জান্নাতুল ফেরদাউস থেকে কাঁচা ফুল এনে প্রথম আসমানের গেটের মধ্যে জান্নাতের ফুল দিয়ে গেটটাকে সাজানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। গেটটাকে সাজানো হয়েছে। শুধু তাই নয়, জান্নাত থেকে লাইটিং এনে গেটটাকে আলোকিত করা হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলল, বলো তো এগুলো কার জন্য করা হয়েছে, কিসের জন্য করা হয়েছে? প্রথম আসমানের প্রহরীরা দারোয়ানেরা ডাক দিয়ে বলল, ভাই জিবরিল শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একদিন দাওয়াত করে, ইনভাইট করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পারি করে আল্লাহর আরশ নিয়ে আল্লাহর দিদার করাবেন, আল্লাহর বন্ধু হাবিবের সাথে কথা বলবেন। যেদিন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুকে আল্লাহ তাআলা গেস্ট বানিয়ে দাওয়াত করে আরশে নিয়ে আসবেন, ওই দিনের জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানের গেটগুলি সুসজ্জিত করেছেন। আল্লাহু আকবার বলেন। কাজেই জিবরিল, গেট খোলা হবে না। গেট কি করা হবে না? বলে খোলা হবে না। মুসলমান ভাইরা আমার, এবার জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তার যেই বন্ধুর জন্য প্রথম আসমানের গেট সাজিয়েছেন, স্পেশাল রাস্তা করেছেন, জান্নাত থেকে কাঁচা ফুল এনে প্রথম আসমানের রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, জান্নাত থেকে বিভিন্ন ধরনের লাইটিং এনে পুরা প্রথম আসমানকে আলোকসজ্জা করেছেন। তার যেই বন্ধুর জন্য, তার সেই বন্ধু আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাথে আছেন। আল্লাহু আকবার। কাজেই ও ফেরেশতারা, তোমরা দরজা খুলে দাও। আল্লাহু আকবার। তোমরা খুলে দাও। যার জন্য এত আয়োজন, সেই নবী রাহমাত, রাহমাতুল লিল আলামিন আমার সাথে আছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, প্রথম
আসমানের দরজা খুলে দেয়া হলো। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে প্রথম আসমানে উঠলেন। আল্লাহু আকবার বলেন। প্রথম আসমানে ওঠার পরে আমার নবীজি প্রথম আসমানের চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর মুস্কি মুস্কি হাসে। বলেন আল্লাহু আকবার। আমার নবী মুচকি মুচকি হাসতেছেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসেন কেন? আপনি তেনা কষ্ট পাচ্ছিলেন। আল্লাহু আকবার। আপনার তেনা মনে অনেক যন্ত্রণা, আপনার মনে অনেক কষ্ট। মক্কার কাফেররা আপনাকে নির্যাতন করে, তায়েফের মানুষেরা পিটিয়ে আপনাকে রক্তে রঞ্জিত করেছে। আপনার মনে বড় কষ্ট, আপনি এখন হাসেন কেন? আল্লাহু আকবার বলেন। আপনি হাসতেছেন কেন? মুসলমান ভাইরা রে আমার নবী ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরিল, আমি হাসবো না কেন? তোমার সাথে যখন প্রথম আসমানে আসলাম, প্রথম আসমানে ওঠার পরে আমি যেদিকেই তাকাই, প্রথম আসমানের গেটের দিকে তাকাই, প্রথম আসমানের রাস্তায় চতুর্দিকে আমি যেদিকেই তাকাই না কেন, আমি নবী দেখতে পাই আমার আল্লাহ তাআলা সবকিছু ডিজাইন করেছে আমি নবী মুহাম্মদের নাম দিয়ে। আল্লাহু আকবার বলেন। প্রথম আসমানের সমস্ত স্ট্রাকচার ডিজাইন করা হয়েছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে। আল্লাহু আকবার বলেন। আমার নবী এগুলো দেখছে আর মুচকি মুচকি হাসতেছে। আল্লাহু আকবার। আমার নবী মুচকি মুচকি হাসে। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, ও জিবরিল আমিন, এবার তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাও? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন না আমরা দ্বিতীয় আসমানের দিকে রওনা হয়ে যাই। নবীজিকে নিয়ে জিবরিল আমিন দ্বিতীয় আসমানের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় আসমানে গিয়ে জিবরিল আমিন সালাম জানালেন। দ্বিতীয় আসমানের প্রহরীরা ফেরেশতারা ডাক দিয়ে বলে, মান আনতা, আপনাকে? জিবরিল আমিন জবাব দিয়ে বলে, আনা জিবরিল, আমি হলাম জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আপনি কেন দ্বিতীয় আসমানের দরজা নক করছেন? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আমি দ্বিতীয় আসমানে যেতে চাই না। না, আপনাকে যেতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? দ্বিতীয় আসমানের ফেরেশতারাও একই উত্তর দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ইনভাইট করে, দাওয়াত করে তার আরশে মওলায় নিয়ে গিয়ে তার বন্ধুর সাথে কথা বলবেন। সেই দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানের ভিতরে স্পেশাল গেট করেছেন। দ্বিতীয় আসমানকে জান্নাত থেকে ফুল এনে সুসজ্জিত করেছেন। যেদিন তার বন্ধু, তার হাবিব এই রাস্তা দিয়ে আসবে, সেদিনই দ্বিতীয় আসমানের দরজা খোলা হবে, নচেত খোলা হবে না। আল্লাহু আকবার বলে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও দ্বিতীয় আসমানের ফেরেশতারা শুনে নাও, যার জন্য আল্লাহ এত আয়োজন করেছেন সেই আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাথে আছেন। আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেয়া হলো। দ্বিতীয় আসমানে গেলেন। অনেক লম্বা ইতিহাস। প্রত্যেক আসমানে নবীদের সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো, কথা হলো। এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, 7 আসমান পারি করে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার বলেন। আইদাহা সিদরাতুল মুনতাহা, আইদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন। নবীজিকে নিয়ে যাওয়া হলো কোথায় বলেন? সিদরাতুল মুনতাহা। নবীজিকে জিবরিল আমিন কোথায় নিয়ে গেলেন বলেন? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ। কি বলেন? আর মুনতাহা, ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্ত। সৃষ্টির শেষ প্রান্তে আল্লাহ তাআলা একটা বড়ই গাছ সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সেটাকেই বলা হয় সিদরাতুল মুনতাহা। কি বলা হয়? কথা বলেন। সিদরাতুল মুনতাহা। জিবরিল আমিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর আমার নবী আরো বেশি মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী হাসে।
জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসেন কেন? আগের চাইতেও দেখি আপনি বেশি বেশি হাসতেছেন। আল্লাহু আকবার। নবী, আপনার না মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, যন্ত্রণা, আপনি হাসতেছেন কেন? আমার নবী ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরিল, আসো আসো আমার কাছে আসো। এই যে বড়ই গাছের দিকে তাকিয়ে দেখো, এই বড়ই গাছের প্রত্যেকটা পাতার দিকে তুমি তাকিয়ে দেখো। এই বড়ই গাছের প্রত্যেকটা পাতার এক প্রান্তে আল্লাহ তাআলার নাম লিখেছেন, আর অপর প্রান্তেই আমি নবী মুহাম্মদের নাম রেখেছেন। আল্লাহু আকবার বলেন। বড়ই গাছের প্রত্যেকটা পাতার এক প্রান্তে আমার মাওলার নাম, আমার রবের নাম, অপর প্রান্তে আমি নবী মুহাম্মদের নাম। আল্লাহু আকবার। কেমন বন্ধু, কেমন বন্ধু আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে চিনি না, নবীর পরিচয় আমরা জানি না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সিদরাতুল মুনতাহায় গেলেন। আমার নবী সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বিভিন্ন জায়গায় ঘুরলেন। কিতাবের মধ্যে লেখেন, আমার নবী বিভিন্ন অফিসে গেলেন, মন্ত্রণালয়ে গেলেন, হযরতে জিব্রাইলের অফিসে গেলেন। জিব্রাইল কি কি কাজে নিয়োজিত দেখলেন। হযরতে মিকাইলের অফিসে গেলেন, মিকাইলের কি কি কাজ সেগুলো দেখলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিসেও গেলেন। আমার নবী হযরতে আজরাইল আলাইহিস সালামের অফিসে গিয়ে দেখে আজরাইল আলাইহিস সালাম হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত। আল্লাহু আকবার। আজরাইল হিসাব নিকাশ করছে, লিখছে আজকে কার জান কবজ করা হবে, কালকে কার রূহ কবজ করা হবে, এগুলো হিসাব নিকাশে ব্যস্ত। আল্লাহু আকবার বলেন। কার মৃত্যু কখন হবে এগুলো নিয়ে হিসাব নিকাশ নিয়ে আছে। আমাদের কেউ মরতে হবে না, হবে কিনা কথা বলেন? আমাদের কেউ একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়ার জীবনটা এটা হলো টেম্পোরারি। এটা কি বলেন? ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। খুব বেশি হলে 60-70 বছরের হায়াত, কথা বলেন ঠিক কিনা? সময় যখন শেষ হয়ে যাবে, one day we have to leave from this world, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ থাকতে পারবো না। আমাদের বাপ দাদা, আমাদের পূর্ববর্তীরা এই পৃথিবীতে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি যেই বাড়িতে বসবাস করি, যেই বাড়ির মালিক বলে দাবি করি, এই বাড়ির মালিক ছিল একদিন আমার পিতা, আমার দাদা, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা নাই, তারা মাটির সাথে মিশে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাদের কবর রচনা হয়ে গিয়েছে, তাদের কবরের উপরে ঘাস গজিয়ে গিয়েছে। খেয়াল করে দেখবেন গরু ছাগলে সেই ঘাস খায়, তাদের এতটুকু ক্ষমতা নাই কবরের উপর থেকে খেদায়া দেবে, কথা বলেন ঠিক কিনা? কত শক্তি, কত সুপ্রিম পাওয়ার, কত ক্ষমতার অধিকারী কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে কত শক্তির অধিকারী মানুষ ছিল। ফেরাউনের নাম শুনেছেন? ফেরাউন, নমরুদের নাম শুনেছে? এই ফেরাউন কেমন শক্তির অধিকারী ছিল। ফেরাউন দাবি করে বসলো, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন। আরে আমি খোদা, আমাকে মানো। নিজেকে খোদাই বলে দাবি করলেন। কিন্তু এই ফেরাউনও সময় যখন শেষ হয়ে গিয়েছে এই দুনিয়ায় থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন অহংকার করেছিল, ফেরাউন আত্মমর্যাদা দেখিয়েছে, দাম্ভিকতা দেখিয়েছে, আমার রবের সাথে বেয়াদবি করেছে। ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, নমরুদের নাম শুনেছেন? এই নমরুদ কেমন সুপ্রিম পাওয়ারের অধিকারী ছিল। এই নমরুদও নিজেকে খোদাই বলে দাবি করেছিল। এই নমরুদও আল্লাহর সাথে বেয়াদবি করেছে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বেয়াদবি করেছে। এই নমরুদও এই জমিনে টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি ন্যাংরা মশার মাধ্যমে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা শুনে রাখো,
যদি তুমি ইসলামের সাথে বেয়াদবি করো, মুসলমানদের সাথে বেয়াদবি করো, আল্লাহর এই কোরআনের সাথে বেয়াদবি করো, মনে রাখবা তোমার অবস্থাও ফেরাউন নমরুদের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, বলতেছিলাম এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের চলে যেতে হবে। তো আমরা কি জন্য এসেছি আর কি নিয়ে যাব, এই চিন্তা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের চলে যেতে হবে। মুসলমান ভাইরারে আমার, একটু চিন্তা করেন, বালিশে মাথাটা রেখে একটু থিঙ্ক করেন, একটু কল্পনার জগতে হারিয়ে যান। কেমন হবে সেই দিনটা যেদিন আজরাইল এসে আমার আপনার রূহটা কবজ করবে? মুসলমান ভাইরারে আমার, একটু চোখটা বন্ধ করেন, চক্ষু দুইটা বন্ধ করে কল্পনার জগতে হারিয়ে যান। আজরাইল আমার আপনার শিয়রে এসে গেছে, আজরাইল আমার আপনার রূহটা কবজ করে ফেলেছে। আমি আপনার এই দুনিয়ার বুকে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছি। মুসলমান ভাইরারে আমার, আজরাইল যখন আমার আপনার রূহটা কবজ করবে, সর্বপ্রথম আমার আপনার সন্তান সন্ততি আমাকে আপনাকে বিছানা থেকে মাটিতে নামাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার এই সুন্দর বিছানায় আমার আপনার শরীরটা রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সন্তান সন্ততি বিছানা থেকে মাটিতে নামিয়ে জমিনের মধ্যে শুইয়ে দেবে। তারপরে আমার আপনার সন্তান সন্ততি আমার আপনার শরীর থেকে আমার আপনার পোশাকগুলি খুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই যে শীতের রাত, লেপ কম্বল ছাড়া আমরা থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মরে দেখেন না, মরার সঙ্গে সঙ্গে লেপ কম্বল তো দূরের কথা, আপনার শরীরের সাথে একটা সুতাও রাখা হবে না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু খুলে ফেলা হবে। মুসলমান ভাইরারে আমার, উলঙ্গ করা হবে, জমিনের মধ্যে শোয়ানো হবে। আপনার সন্তান, আপনার আত্মীয়রা কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কবর খনন করতে। কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবর যেখানে দিনের ভাগে যেতেও মানুষজনে ভয় পায়, নির্জন একটা জায়গা, ওই বাঁশ ঝাড়ের নিচে 3.5 হাত মাটি হলো আমার আপনার শেষ ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই যে এত বিলাসবহুল বাড়ি, এত রাজপ্রাসাদ, বিল্ডিং, এগুলো চিরস্থায়ী নয়। চোখ দুটো বন্ধ হওয়ার সাথে সাথে 3.5 হাত মাটি হলো আমার আপনার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এত অহংকার দিয়ে কি হবে? এত গৌরব, আত্মমর্যাদা, এগুলো দিয়ে কি হবে? মরে দেখেন না। মুসলমান ভাইরারে আমার, আমার আপনার সন্তান সন্ততি, আমার আপনার পরিবার পানি গরম করবে, বড়ই বাতার গরম জলে আমাকে আপনাকে শেষ গোসল করানো হবে। কথা বলেন ঠিক কিনা? বড়ই পাতার গরম জলে শেষ গোসল করানোর পর, ও মুসলমানেরা একটু গভীর খেয়াল করে শুনবেন, আমাকে আপনাকে আর আমার আপনার ঘরের মধ্যে ঢুকানো হবে না, উঠানের মধ্যে চারপাইয়া খাটিয়ার মধ্যে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? এত টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি করলেন, টাইলস করলেন, গরম লাগে, ফ্যান লাগালেন, ফ্যানে কাজ হয় না, এসি লাগালেন, এসিতে কাম হয় না, এয়ার কন্ডিশন, চোখ দুটো বন্ধ হোক, থাকতে পারবেন? কথা বলেন, কেউ থাকতে পারবেন? থাকতে পারবেন না। 4 খাটিয়ার মধ্যে আপনাকে রাখা হবে, মসজিদের মাইকে এলান করা হবে, অমুকের ছেলে অমুকে দুনিয়ায় নাই, জোহরের নামাজের পরে বেলা 3টায় অমুকের জানাজা অমুক হাই স্কুল ময়দানে। কথা বলেন ঠিক কিনা? জানাজা হবে, আল ওয়াদা, আপনাকে শেষ বিদায় জানানোর জন্য সকলে ছুটে আসবে। কথা বলেন ঠিক কিনা? ছুটে আসবে, আপনাকে সাদা কাপড় দ্বারা পেছানো হবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে
বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে। কথা বলেন ঠিক কিনা? বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কথা বলেন ঠিক কিনা? এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি। বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কথা বলেন ঠিক কিনা? একদিন আমাদের আতর গোলাপ আর চন্দন দিয়ে সাজানো হবে। কথা বলেন ঠিক কিনা? সাদা কাপড়ে প্যাকেট করা হবে, জানাজার ময়দানে আমাদেরকে নিয়ে হাজির করা হবে। ও মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জানাজার প্রান্তরে, জানাজার ময়দানে আমার আপনার রিলেটিভ আত্মীয়রা আসবে, বন্ধু বান্ধবেরা আসবে, জানাজার নামাজ পড়বে। জানাজা শেষ হয়ে যাবে, অধিকাংশ বন্ধু অধিকাংশ আত্মীয়রা জানাজার ময়দান থেকে বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারা কবর পর্যন্ত যাবে না, তাদের এতটুকু সময় নাই, তারা সুপার বিজি। কথা বলেন ঠিক কিনা? তারা আপনার কবর পর্যন্ত যাবে না। আপনার সন্তান সন্ততি গুটি কয়েক মানুষ আপনার কবরে গিয়ে মাটির মধ্যে রেখে মাটি দিয়ে চাপা দিয়ে চিরদিনের জন্য চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমি যেটা বুঝাতে চাচ্ছি, এত বিলাসবহুল বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই আমাদের সঙ্গে যাবে না, কিছুই আমাদের শেষ ঠিকানা নয়। আমাদের শেষ ঠিকানা হলো 3.5 হাত মাটির ঘর। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মাটির ঘরে যে আমরা যাব, অন্ধকার কবরে যে আমরা থাকব, এর জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? কথা বলেন। এই প্রস্তুতি কোথা থেকে নিতে হবে? কথা বলেন। এই দুনিয়া থেকে। কোথা থেকে? এই দুনিয়া থেকে আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে, তা না হলে কবরে শাস্তি আছে না নাই? কথা বলেন। কবরে শাস্তি আছে, হাসরের ময়দানে শাস্তি আছে, মিজান পুলসিরাত সব জায়গায় শাস্তি আছে। পরিশেষে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি প্রস্তুতি নিয়ে, আল্লাহ তাআলা যেই জন্য আমাদের এই দুনিয়ায় প্রেরণ করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, এই পরিপূর্ণ প্রস্তুতি প্রিপারেশন নিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, কবরের জীবন হবে আমার আপনার সুখময়, হাসর হবে সুখময়, পরিশেষে আমাদের ঠিকানা হবে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সবচেয়ে বড় নিয়ামত জান্নাত। আল্লাহু আকবার বলেন।
সবচেয়ে বড় নিয়ামত কি বলেন? জান্নাত। এই জান্নাতে যেতে চান কে কে? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। জান্নাতে যেতে চান? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এই জান্নাত কত সুন্দর হবে, আল্লাহু আকবার বলেন। জান্নাত কেমন হবে? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত যেটা, সবচেয়ে বড় নিয়ামত কি শুনবেন? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা নিজের চোখে আমাদের রবকে দেখতে পারবো। আল্লাহু আকবার বলেন। রবকে দেখতে চান? রবকে দেখতে চান কে কে? দুইটা হাত দেখায়া দেন, আল্লাহ কবুল করেন। আপনি যদি দুনিয়া থেকে পরিপূর্ণভাবে আমল নিয়ে কবরে যেতে চান, আমরা নিজের চোখে আল্লাহকে দেখতে পারবো। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহর দিদার পাবো। আমি তো প্রভু তোমার দিদার পেতে চাই, আমি তো প্রভু তোমার দিদার পেতে চাই। শয়নে স্বপনে নয়নে অবিরমে তুমি ছাড়া আর কেহ নাই। আমি তো প্রভু তোমার দিদার পেতে চাই। সবাই বলেন, আমি তো প্রভু তোমার দিদার পেতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দিদার চান। আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালাম নামক জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রোগ্রাম করবেন, একটা কনফারেন্স করবেন, একটা অনুষ্ঠান করবেন। এই অনুষ্ঠানের ভিতরে বাবা আদম থেকে নিয়ে সর্বশেষ নবী আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ তাআলা এই জায়গায় উপস্থিত করবেন। সমস্ত উম্মত যেগুলো জান্নাতি হবে, জান্নাতি উম্মতদেরকে উপস্থিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত করা হবে। উপস্থিত করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে জান্নাতীদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। পড়েন আল্লাহু আকবার। জান্নাতীদেরকে সালাম জানাবেন কে? কথা বলেন। আল্লাহর সালাম পেতে চান? কে কে পেতে চান? দুইটা হাত তুলে দেখান, আল্লাহ কবুল করেন। পড়েন আমিন। সালাম দেওয়া হবে। সালাম দেওয়ার পরে আমার নবী হাদিসের মধ্যে বলেন, লা তুযাম্মুনা ফি রুয়াতিহি সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা ফি হাযাল কমার। পড়েন আল্লাহু আকবার।